আমরা বাইনোমিয়াল থিওরেমের কিছু গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে দেওয়া রয়েছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু c0 প্লাস c1 এক্স প্লাস c2 এক্স স্কয়ার এরকমভাবে চলছে আপ টু হচ্ছে cn এক্স টু দি পাওয়ার এন অবধি। তাহলে এই জিনিসটার ভ্যালুটা 0 হবে, সেটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। এটা গিভেন রয়েছে, এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি করব? প্রথমে যেটা প্রুফ করতে দেওয়া হচ্ছে তার এলএইচএসটাকে নিয়ে আমরা কাজ করছি। এলএইচএস এর রয়েছে c1 মাইনাস 2c2 প্লাস 3c3 মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ncn, এটা রয়েছে এলএইচএস এ। তো সবার আগে আমরা c1 কে ভাঙবো। c1 মানে হচ্ছে nc1, তাহলে এটাকে ভাঙলে কত হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে ক্যান্সেল করলে পড়ে থাকছে শুধুমাত্র n। এটার সাথে এটাকে ক্যান্সেল করা যাবে। ওপরটায় ছিল n ফ্যাক্টোরিয়াল, নিচটায় রয়েছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো n মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙলে কত হচ্ছে n মাইনাস 1 n মাইনাস 2 এরকমভাবে চলতে থাকছে 1 অবধি। আর n ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙলে কত হচ্ছে n n মাইনাস 1 n মাইনাস 2, এটাও চলতে থাকছে 1 অবধি। তাহলে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র n পড়ে থাকছে। নেক্সট আমরা nc2 এটাকে ভাঙবো। nc2 এটাকে ভাঙলে কত হবে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত হবে n ফ্যাক্টোরিয়ালটাকে লেখা যেতে পারে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, নিচটায় পড়ে থাকছে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো আমরা এটাকে ভেঙে পেয়ে যাচ্ছি শুধুমাত্র n। এখানটা থেকে কত পাচ্ছি 2টা তো পড়ে থাকছে, এটাকে ভেঙে আমরা পাচ্ছি n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখানটায় 3 তো রয়েছে, আবার এটাকে ভাঙলে কত পাবো, এটাকে ভাঙলে পাবো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল। এখানটায় nটা থাকছে, ncn কে ভাঙলে কত পাবো, ncn কে ভাঙলে পেয়ে যাব 1। ncn এটাকে ভাঙলে আমরা পেয়ে যাচ্ছি 1। নেক্সট স্টেপে কি করব, সবকটা থেকে nটাকে আমরা কমন নিতে পারবো। সবকটা থেকে nটাই কমন নিচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, এখান থেকে 1 পড়ে থাকছে, এখান থেকে পড়ে থাকছে 2 ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে পড়ে থাকছে 3 ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল। লাস্টের টার্মটায় কত পড়ে থাকছে, লাস্টের টার্মটায় পড়ে থাকছে শুধুমাত্র nটা তো কমন নিয়ে নেওয়া হয়েছে, তাহলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 এটা পড়ে থাকছে। তাহলে দেখো কত হচ্ছে, আমি এখান থেকে n ফ্যাক্টোরি 2 ফ্যাক্টোরিয়াল আর 2 এই দুটোকে ক্যান্সেল করতে পারবো। ক্যান্সেল করলে 1 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে। এখানটা ছিল 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 3টাকে ক্যান্সেল করতে পারবো, শুধুমাত্র 2 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে। তাহলে পাওয়া যাচ্ছে n ইন্টু ওয়ান মাইনাস n মাইনাস 1, নিচটা পড়ে থাকছে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস ওপরটায় পড়ে থাকছে n মাইনাস 1 n মাইনাস 2 বাই 2 ফ্যাক্টোরিয়াল, লাস্টে পড়ে থাকছে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এটা পড়ে থাকছে। এটাকে লেখা যেতে পারে n মাইনাস 1 c1। n মাইনাস c1 করলে কত হচ্ছে দেখো, ওপরটা বসছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, নিচটা বসছে n মাইনাস 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত পাচ্ছি, ওপরটায় পেয়ে যাচ্ছি আমরা n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, নিচটায় পেয়ে যাচ্ছি n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। তো ওপরটাকে আমরা ভাঙতে পারবো n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল,
নিচটা থাকছে n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, তাহলে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে n মাইনাস ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এই জায়গাটা লিখতে পারি n মাইনাস ওয়ান সি ওয়ান, একই রকমভাবে এখানটা লিখতে পারি n মাইনাস ওয়ান সি টু, এখানটা মাইনাস বসতো, লাস্টেরটাকে আমরা লিখতে পারি n মাইনাস ওয়ান সি n মাইনাস ওয়ান, এটা লেখা যায় লাস্টেরটাকে। লাস্টেরটা এর সাথে ইন্টু দিয়ে ওয়ান ছিল, এর সাথে ইন্টু দিয়ে ওয়ান ছিল, ওয়ানটাকে লেখা যেতে পারে n মাইনাস ওয়ান সি n মাইনাস ওয়ান, এটা লেখা যায়। আর প্রথমের ওয়ানটাকে লিখছি আমরা n মাইনাস ওয়ান সি জিরো, প্রথমের ওয়ানটাকে লিখছি আমরা n মাইনাস ওয়ান সি জিরো। এটাকে আমরা এত অব্দি ছেড়ে দিচ্ছি, যেটা গিভেন ছিল সেটাকে নিয়ে আমরা কাজ করছি। গিভেন কত ছিল? গিভেন ছিল ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু সি জিরো প্লাস সি ওয়ান এক্স প্লাস সি টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, লাস্টে পড়ে থাকছে সি এন এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা, এখানে যদি ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন না থেকে এখানটায় এন মাইনাস ওয়ান থাকতো, তাহলে কত হতো? এনের জায়গায় যদি এন মাইনাস ওয়ান থাকতো তাহলে কত হতো? সি জিরো সি ওয়ান এক্স প্লাস সি টু এক্স স্কোয়ার, এটা চলতো কত অবধি? এটা চলতো সি এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এত অবধি চলতো। যদি এখানটায় এক্সের জায়গায়, মানে এখানটায় যদি এনের জায়গায় এন মাইনাস ওয়ান থাকতো তাহলে এটা এরকম হতো কিছুটা। তো আমরা এখানে কি করছি? এক্সের জায়গায় মাইনাস এক বসিয়ে দিচ্ছি, এক্সের জায়গায় মাইনাস এক বসিয়েছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে ওয়ান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকাল টু হয়ে যাচ্ছে সি জিরো সি ওয়ান, এক্সের জায়গায় বসে যাবে মাইনাস ওয়ান, এখানটা বসে যাবে সি টু, এখানটা তো এক্সের জায়গায় বসে যাচ্ছে মাইনাস ওয়ান, এখানটা হয়ে যাচ্ছে সি টু দি পাওয়ার সি এন মাইনাস ওয়ান, এক্সের জায়গায় বসে যাচ্ছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে কত হচ্ছে? ওয়ান মাইনাস ওয়ান করলে হয়ে যাচ্ছে জিরো, এখানটা হয়ে যাচ্ছে সি জিরো, এখান থেকে দেখো একটা মাইনাস সাইন বাইরে বেরোচ্ছে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে মাইনাস সি ওয়ান, মাইনাস ওয়ানের স্কোয়ার রয়েছে, তাহলে কত হবে? মাইনাস ওয়ানের স্কোয়ার করলে এখানটা ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আর লিখবার দরকার নেই, সাইনটা প্লাস থাকছে। তো এরকমভাবে চলতে থাকছে, লাস্টের টার্মটা কত আসছে? সি এন মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এটাকে এরকম রেখে দিতে হবে, এর কারণটা হচ্ছে যে মাইনাস সাইনটা বাইরে বেরোবে না প্লাস সাইনটা বাইরে বেরোবে সেটা তো আমরা বুঝতে পারছি না। এনের ভ্যালুটা কত সেটার উপর ডিপেন্ড করছে এখান থেকে মাইনাস সাইনটা বাইরে বেরোবে না প্লাস সাইনটা বাইরে বেরোবে, তাই এটাকে আমরা এরকমই রেখে দিলাম। এবার দেখো এই যে জিনিসটা, এই জিনিসটাই এখানে রয়েছে, এই জিনিসটাই এখানে রয়েছে, তাহলে আমরা কি করব? এটা লিখে দেবো এন ইন্টু এই পুরো জিনিসটার ভ্যালুটা কত চলে এসেছিল? এই পুরো জিনিসটার ভ্যালুটা চলে এসেছিল জিরো, তাহলে আমরা এই জায়গাটা জিরো বসিয়ে দেবো, তাহলে এন ইন্টু জিরো করলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে জিরো, এটাই হচ্ছে আনসার। এই অঙ্কটা বোঝবার জন্য তোমাদের লাস্টের ভিডিওটাকে একবার ভালো করে দেখতে হবে, লাস্টের ভিডিওটা না দেখলে তোমরা এই অঙ্কটা বুঝতে পারবে না, কারণ লাস্টের ভিডিওতে এই ধরনের একটা অঙ্ক করা হয়েছিল। নেক্সট কোশ্চেনে আমাদের এটা প্রুভ করতে দেওয়া হচ্ছে সি জিরো বাই ওয়ান প্লাস সি ওয়ান বাই টু প্লাস সি টু বাই থ্রি এরকমভাবে চলছে সি এন বাই এন প্লাস ওয়ান, এটা ইকালটা প্রুভ করতে দেওয়া হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটা আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে। আর গিভেন ছিল সেম, মানে আগেরটাতে যা গিভেন ছিল এখানেও ঠিক তাই একই জিনিস গিভেন রয়েছে। তো আমরা কি করব? প্রথমে এই সি জিরো বাই ওয়ানটাকে একটু সিম্পলিফাই করছি। সি জিরো বাই ওয়ান করলে কত হয়ে যায়? এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই ওয়ান, এন সি জিরো মানে তো হচ্ছে ওয়ান, তাহলে এখানটা হয়ে যাচ্ছে ওয়ান বাই ওয়ান, তাহলে পড়ে থাকছে ওয়ান। আবার এন সি ওয়ান মানে কত? এন সি ওয়ান মানে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে এন সি ওয়ান মানে পাওয়া যাচ্ছে এন, তাহলে এখানটা হয়ে যাচ্ছে এন, আর এখানটা ছিল এন সি ওয়ান বাই টু, তাহলে কত হবে? এন বাই টু হয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে সি টু বাই থ্রি করলে কত হবে?
NC2 করলে কত হয়? NC2 করলে পাওয়া যায় n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল। এটা আমরা কিছুক্ষণ আগেই করেছি। ইন্টু হচ্ছে 3। ঠিক একই রকমভাবে আমরা যদি NCN বাই n প্লাস ওয়ান করি, NCN করলে হয়ে যাবে 1 আর নিচটায় পড়ে থাকছে n প্লাস ওয়ান। তো আমরা কি করব, যেটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল তার LHS এই ভ্যালুগুলোকে বসিয়ে দেবো। তাহলে এটা কত হচ্ছে? C0 বাই 1 বাই C1 বাই 2 প্লাস C2 বাই 3, এরকমভাবে চলতে থাকছে Cn বাই n প্লাস 1। তাহলে এখানটায় আমরা C0 বাই 1 এর জায়গায় বসিয়ে দিচ্ছি 1, এই ভ্যালুটা আমরা পেয়ে গেছি 1। এই জায়গায় কত বসাবো? এখানটা লিখবো n বাই 2, এখানটায় কত লিখবো? n ইন্টু n মাইনাস 1 বাই 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। লাস্টেটায় পড়ে থাকছে কত? 1 বাই n প্লাস 1। আমরা এটাকে আরেকবার লিখছি, এখানটায় আমরা পেয়েছি 1 প্লাস n বাই 2 প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস লাস্টে পাওয়া গেছে 1 বাই n প্লাস 1। নেক্সট স্টেপে আমরা কি করব? আমরা সবকটাকে ওপর নিচে n প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করছি। এটাতেও মাল্টিপ্লাই করছি, পরেরটাতেও মাল্টিপ্লাই করছি, এখানটাতেও করছি। আচ্ছা, আমরা ওপর নিচে বোথ সাইডে মাল্টিপ্লাই করেছি। আমরা সবকটাকে n প্লাস 1 দিয়ে ওপর নিচে বোথ সাইডে, মানে ওপর নিচে দুটোতেই মাল্টিপ্লাই করেছি। এখানে ছিল 1, তো এখানটায় মাল্টিপ্লাই করলে কত হবে? n প্লাস 1 বাই n প্লাস 1। এখানটা ছিল n বাই 2, তাহলে n প্লাস 1টা মাল্টিপ্লাই করা হয়েছে ওপরেও নিচেও। এখানটাতে ছিল এই জিনিসটা, এখানেও আমরা ওপরে এবং নিচে দুটোতেই n প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করেছি। খালি লাস্টের টার্মটায় করব না, লাস্টের টার্মটা আমরা করলাম না। কেন করলাম না সেটা একটু পরে বুঝতে পারবো। আমরা এখান থেকে 1 বাই n প্লাস 1টাকে কমন নিচ্ছি। আমরা এখান থেকে 1 বাই n প্লাস 1টাকে কমন নিচ্ছি। তাহলে কত পড়ে থাকছে? প্রথমটা থেকে পড়ে থাকছে এটা, পরেরটা থেকে পড়ে থাকছে এটা, তারপরেরটা থেকে পড়ে থাকছে এটা, লাস্টে পড়ে থাকছে 1। আমাদের দরকার ছিল সবকটার নিচে 1 বাই n প্লাস 1, সেটা আমাদের দরকার ছিল। তো আমরা হঠাৎ করে তো n প্লাস 1টা আনতে পারবো না, তাই আমরা ওপর নিচে n প্লাস 1টাকে মাল্টিপ্লাই করেছিলাম। তো লাস্টেরটায় অলরেডি 1 বাই n প্লাস 1টা রয়েছে, লাস্টেরটায় অলরেডি 1 বাই n প্লাস 1টা রয়েছে, তাই এখানটায় আর মাল্টিপ্লাই করার দরকার পড়েনি। বাকি যেগুলোতে ছিল না আমরা ওপর নিচে n প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করেছি। আমাদের যেটা গিভেন ছিল আমরা সেটাকে নিয়ে কাজ করছি। আমাদের গিভেন কি ছিল? গিভেন ছিল 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার, এরকমভাবে ছিল লাস্টে cnx টু দি পাওয়ার n অবধি। তো যদি এখানটায় 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n প্লাস 1 হতো, তাহলে কত হতো? এখানটা হয়ে যেত c0 c1x প্লাস c2x স্কোয়ার, লাস্টে আসতো cn প্লাস 1 x টু দি পাওয়ার n প্লাস 1, এটা আসতো। এখানে n ছিল বলে এখানে n এসছিল n পর্যন্ত, এখানে n প্লাস 1 থাকলে এখানটা n প্লাস 1 অবধি আসবে। তো নেক্সট স্টেপে আমরা কি করছি? আমরা x এর জায়গায় 1 বসিয়েছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 1 প্লাস 1 মানে 2 টু দি পাওয়ার হয়ে যাচ্ছে n প্লাস 1, 2 টু দি পাওয়ার n প্লাস 1। এখানটায় কত আসছে? এখানটায় আমরা পেয়ে যাচ্ছি c0 প্লাস c1, x এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি। এখানটা আমরা পেয়ে যাচ্ছি c2
এরকমভাবে এখানটায় পেয়ে যাচ্ছি আমরা সি টু দি পাওয়ার মানে সি এন প্লাস ওয়ান, এখানটায় আমরা পেয়ে যাচ্ছি সি এন প্লাস ওয়ান, এক্সের জায়গায় তো আমরা ওয়ান বসিয়ে দিয়েছি, আশা করি কোনো জায়গায় ডাউট নেই। আচ্ছা, এই যে জিনিসটা রয়েছে এটাকে আমরা লিখতে পারি এন প্লাস ওয়ান সি ওয়ান, এটাকে লেখা যেতে পারে এন প্লাস ওয়ান সি টু, পরেরটাকে লেখা যেতে পারে এন প্লাস ওয়ান সি থ্রি, লাস্টেরটাকে লেখা যেতে পারে এন প্লাস ওয়ান সি এন প্লাস ওয়ান। তোমরা এগুলোকে ইন্ডিভিজুয়ালি ভেঙে দেখো, দেখবে এটাই আসছে, এটাকেও ভাঙবে, ভেঙে দেখবে এটাই আসছে। আমি আর এই পার্টটা করলাম না, কীরকমভাবে ভাঙতে হয় সেটা তোমাদের আগেই বলে দেওয়া হচ্ছে। আমরা এখানটায় কি করব, একটা ওয়ান নিয়ে আসছি, একটা প্লাস ওয়ান নিয়ে আসছি, একটা যেহেতু প্লাস ওয়ান নিয়ে এসেছি তাহলে একটা মাইনাস ওয়ান নিয়ে আসতে হবে এখানে আমাকে, যেহেতু একটা প্লাস ওয়ান নিয়ে এসেছিলাম তাহলে এখানটা একটা মাইনাস ওয়ানও নিয়ে আসতে হবে। তো আমরা এই প্লাস ওয়ানটাকে লিখতে পারি এন প্লাস ওয়ান সি জিরো, এটা লেখা যায় এন প্লাস ওয়ান সি জিরো লেখা যায়। আমরা এখানটা একটা প্লাস ওয়ান এনেছিলাম, এন্ড একটা মাইনাস ওয়ান এনেছিলাম, তাহলে ক্যান্সেল করলে একই জিনিস পড়ে থাকবে। তো এখানটায় আমরা প্লাস ওয়ানটাকে লিখতে পারি এন প্লাস ওয়ান সি জিরো, এটা লেখা সম্ভব। তাহলে দেখো এই যে জিনিসটা পাওয়া গেল, এই জিনিসটা চলে আসছে, এইটা চলে আসছে। তাহলে আমরা নেক্সট স্টেপে কি করব, এই জায়গাটায় আমরা টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ানটাকে বসিয়ে দিতে পারবো। এই জিনিসটা যেহেতু চলে এসছে তাহলে আমরা এই জায়গায় টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ানটাকে বসিয়ে দিতে পারবো। তাহলে কত হচ্ছে এখানটায়, এখানটায় হয়ে যাচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আর এই মাইনাস ওয়ানটা শুধুমাত্র পড়ে থাকছে। তাহলে কত পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেনটাও একই রকম রয়েছে, এখানে দেওয়া রয়েছে সি জিরো বাই ওয়ান মাইনাস সি ওয়ান বাই টু প্লাস সি টু বাই থ্রি মাইনাস, এরকমভাবে চলছে, লাস্টে রয়েছে প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন সি এন বাই এন প্লাস ওয়ান ইকাল টু দেওয়া রয়েছে ওয়ান বাই এন প্লাস ওয়ান। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে এলএইচএসে কি ছিল, সি জিরো বাই ওয়ান মাইনাস সি ওয়ান বাই টু প্লাস সি টু বাই থ্রি, এরকমভাবে চলতে থাকছে, লাস্টে রয়েছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন সি এন বাই এন প্লাস ওয়ান, এটা দেওয়া রয়েছে। সি জিরো মানে এন সি জিরো, তাহলে এখানটা হয়ে যাবে ওয়ান বাই ওয়ান, এন্ড হচ্ছে সি ওয়ান মানে এন সি ওয়ান, এটাকে ভাঙলে আমরা পেয়ে যাব এন বাই টু, এটাকে ভাঙলে আমরা কত পাবো, এটাকে ভাঙলে আমরা পেয়ে যাব এন ইন্টু এন মাইনাস টু বাই টু ফ্যাক্টোরিয়াল, ইন্টু দিয়ে রয়েছে তিন, তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন যেরকম ছিল সেরকম রইল। সি এনটাকে ভাঙলে কত হবে, ওখানটা হয়ে যাবে ওয়ান, নিচটা থাকছে এন প্লাস ওয়ান। তো আমরা ওপর নিচে সবকটা টার্মের সঙ্গে ওপর নিচে এন প্লাস ওয়ানটাকে মাল্টিপ্লাই করবো, শুধুমাত্র এইটা বাদে। তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান মাইনাস এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইন্টু এন প্লাস ওয়ান, আবার এন ইন্টু এন মাইনাস টু ছিল, তার সাথে আবার এন প্লাস ওয়ানটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে টু ফ্যাক্টোরিয়াল ইন্টু তিন ইন্টু হচ্ছে এন প্লাস ওয়ান। টু ফ্যাক্টোরিয়াল ইন্টু তিন, এটাকে লিখে দেওয়া যেতে পারে তিনের ফ্যাক্টোরিয়াল। টু ফ্যাক্টোরিয়াল ইন্টু তিন মানে কি, টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এক ইন্টু দুই, তার সাথে যদি আমরা তিনটাকে মাল্টিপ্লাই করে দিই তাহলে তিনের ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে। বাকিটা যেরকম ছিল সেরকম রইল। সবকটা থেকে আমরা ওয়ান বাই এন প্লাস ওয়ানটাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে
n প্লাস ওয়ান মাইনাস n বাই টু ইন্টু হচ্ছে n প্লাস ওয়ান, এখান থেকে পড়ে থাকছে n ইন্টু n মাইনাস টু ইন্টু n প্লাস ওয়ান বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এখানটা হচ্ছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ানটাকে তো কমন নিয়ে নেওয়া হয়েছিল। আচ্ছা, আমাদের গিভেন ছিল কত? আমাদের গিভেন ছিল 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকাল টু হচ্ছে c0 প্লাস c1x প্লাস c2x, এরকমভাবে ছিল cn x টু দি পাওয়ার n অবধি। তো এখানে যদি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান থাকতো তাহলে কত হতো? এখানটা হতো n প্লাস ওয়ান c0, n প্লাস ওয়ান c1 ইন্টু এক্স, আবার n প্লাস ওয়ান c2x, লাস্টে আসতো n প্লাস ওয়ান cn প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান, এটা আসতো। তো আমরা এক্স এর জায়গায় এখানে মাইনাস ওয়ান বসিয়ে দিচ্ছি, এক্স এর জায়গায় আমরা মাইনাস ওয়ান বসিয়েছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে ওয়ান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান ইকাল টু দিয়ে হয়ে যাচ্ছে n প্লাস ওয়ান c0, n প্লাস ওয়ান c1, এক্স এর জায়গায় বসে আছে মাইনাস ওয়ান, তাহলে এখানটা একটা মাইনাস সাইন আসবে, n প্লাস ওয়ান c2, এক্স এর জায়গায় বসে যাচ্ছে, এক্স এর জায়গায় বসে যাচ্ছে মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ানের স্কোয়ার করলে কত হবে? প্লাস ওয়ান হয়ে যাবে, তাহলে এটাকে আর লিখবার দরকার নেই। এখানটা অ্যাকচুয়ালি স্কোয়ার ছিল, আমি ভুল করে স্কোয়ারটা বাদ দিয়ে দিয়েছি। এটা কত হচ্ছে? n প্লাস ওয়ান cn প্লাস ওয়ান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এটাকে কীরকমভাবে লিখবো দেখো, এখানটা ছিল ওয়ান বাই n প্লাস ওয়ান, এই n প্লাস ওয়ানটাকে লিখতে পারি আমরা n প্লাস ওয়ান c1, এটা লেখা যায়। এটাকে আমরা লিখছি n প্লাস ওয়ান c2, পরেরটাকে লিখতে পারি n প্লাস ওয়ান c3, এরকমভাবে লাস্টেরটা হবে n প্লাস ওয়ান cn প্লাস ওয়ান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n, এটা হয়ে যাবে। নেক্সট স্টেপে কি হচ্ছে? এখানটা হচ্ছে ওয়ান বাই n প্লাস ওয়ান, এখানটা পড়ে থাকছে প্লাস ওয়ান, এখানটা আমরা প্লাস ওয়ান মাইনাস ওয়ান নিয়ে আসছি, এখানটায় আমরা একটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান নিয়ে আসছি, প্লাস দিয়ে হচ্ছে n প্লাস ওয়ান c1, n প্লাস ওয়ান c2, n প্লাস ওয়ান c3, লাস্টে পড়ে থাকছে n প্লাস ওয়ান cn প্লাস ওয়ান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n। এখানটায় আমরা একটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান এনেছি। এই সবকটা থেকে আমরা মাইনাস সাইনটাকে কমন নেব, তাহলে কত হবে? সবকটা থেকে মাইনাস সাইনটা কমন নিলে এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে মাইনাস, এখানটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাচ্ছে। লাস্টের টার্মটা কত পড়ে থাকছে? লাস্টের টার্মটা পড়ে থাকছে n প্লাস ওয়ান cn প্লাস ওয়ান, এখানটা ছিল মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n। তো দেখো, আমি এখান থেকে একটা মাইনাস সাইন কমন নিয়ে নিচ্ছি, এখানটা প্লাস সাইন ছিল তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এখানটা প্লাস সাইন ছিল তাই এখানটা মাইনাস সাইন হয়ে যাবে। তো আমি কি করছি, এখানটায় মাইনাস না করে এখানটা প্লাস রাখছি, মাইনাসটাকে আমি এই মাইনাস ওয়ানের এখানে এক বাড়িয়ে দিচ্ছি, কথাটা বুঝতে পারলে? এখানটা ছিল প্লাস, এখানটা ছিল প্লাস, তো আমরা এখানটায় মাইনাস সাইনটাকে কমন নিয়েছি বলে এখানটা মাইনাস হয়ে যাচ্ছে।
আমি এখানটা মাইনাস সাইনটাকে লিখছি না, আমি এখানটা প্লাস লিখছি। তাহলে মাইনাস সাইনটা যাবে কোথায়? এখানে ছিল -1 হোল টু দি পাওয়ার n, আমি এখানে আরেকটা মাইনাস বাড়িয়ে দিচ্ছি। এটা করা যায়, মানে মাইনাস সাইনটাই কমন নেওয়াতে এখানটা যে মাইনাসটা এসছিল, আমরা এখানটায় একটা মাইনাস সাইন বাড়িয়ে দিয়েছি। -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 করে দিয়েছি, মানে এই মাইনাসটাকে আমরা এখানে অ্যাড করে দিয়েছি। নেক্সট স্টেপে আমরা কি করব, 1/n+1 যেরকম ছিল সেরকম রইল। এই 1টাকে আমরা লিখছি n+1 c0, এটা লেখা যায়। বাকিটা যেরকম ছিল সেরকম রাখছি। বাকিটা যেরকম ছিল আমরা সেরকম রাখছি। তাহলে এই জিনিসটা এখানে কত আসছে বলো তো? আমরা গিভেনটাকে নিয়ে যেটা বার করলাম সেটা চলে এসছে। আমরা গিভেনটাকে সলভ করে এটা বার করেছিলাম, এই জিনিসটাই চলে এসছে এখানে। তাহলে এটার জায়গায় আমরা কত বসিয়ে দেবো? এটার জায়গায় আমরা বসিয়ে দেবো 1 - 1 হোল টু দি পাওয়ার n+1, মানে 0-র পাওয়ারে হচ্ছে n+1, এটাকে আমরা বসাতে পারি। তাহলে আমরা এই জায়গাটায় বসিয়ে দিচ্ছি 1/n+1 1 - 0, 0-র পাওয়ারে যাই থাক না কেন সেই ভ্যালুটা তো 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 1/n+1। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট প্রশ্নে আমাদের এটাকে প্রুফ করতে দেওয়া হচ্ছে। গিভেন রয়েছে কি, যেটা দেওয়া ছিল সেটাই রয়েছে, মানে এখানে রয়েছে 1 + x হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার প্লাস cnx টু দি পাওয়ার n, এটা রয়েছে গিভেনে। আমাদের এখান থেকে প্রুফ করতে হবে এই জিনিসটা, এটাকে প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো আমরা কি করব? আচ্ছা, 1 + x হোল টু দি পাওয়ার n, এর সাথে আমরা যদি 1 + x হোল টু দি পাওয়ার nটাকে মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো? এখানটায় পেয়ে যাব 1 + x হোল টু দি পাওয়ার 2n। আমরা জানি যে মাল্টিপ্লাই করার সময় পাওয়ারটা প্লাস হয়ে যায়, তাহলে এই পাওয়ারটা প্লাস হয়ে যাবে। কত হবে? পাওয়ারে বসে যাবে 2n। আমরা এটাকে 1 + x হোল টু দি পাওয়ার n এর ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, মানে যেটা গিভেন ছিল। গিভেন কত ছিল? এখানটা ছিল c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার প্লাস c3x³ এরকমভাবে ছিল, লাস্টে cnxn। এটাকেও আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে c0 c1x প্লাস c2x স্কোয়ার প্লাস c3x³ এরকমভাবে আসছে cnx টু দি পাওয়ার n। এটা যেরকম ছিল সেরকম রাখছি। আচ্ছা, এবার এই দুটোকে যদি মাল্টিপ্লাই করা যায়, তাহলে এক্স টু দি পাওয়ার n এর সহগটা কত আসবে? এক্স টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট কত আসবে? c0-র সাথে যদি এটাকে মাল্টিপ্লাই করা হয় তাহলে দেখো এক্স টু দি পাওয়ার n পাওয়া যাচ্ছে। তাহলে কত হচ্ছে? c0 cn আসছে, এখান থেকে একটা সহগ পাচ্ছি আমরা। আবার এটার সাথে এর আগের টার্মটা কত হবে? এর আগের টার্মটা হয়ে যাবে cn-1 x টু দি পাওয়ার n-1। এটার সাথে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি তাহলেও হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার n। তাহলে এর সহগটা কত হচ্ছে? c1 ইন্টু cn-1। জায়গাটা বোঝো ভালো করে। একটা জায়গায় ছিল c0, এখানটা ছিল c1x,
এখানটা ছিল c2x স্কোয়ার, এই লাস্ট টার্মটা ছিল cnxn, এর আগের টার্মটা কত হবে cn মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এর আগের টার্মটা কত হবে cn মাইনাস টু এক্স টু দি পাওয়ার n মাইনাস টু। এটার সাথে আমরা সেম জিনিসকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত পাবো? আমি এটার সাথে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে এক্স টু দি পাওয়ার এন হয়ে যাচ্ছে, তাহলে সহগটা কত হচ্ছে c0cn হচ্ছে। আবার এটার সাথে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি তাতেও এক্স টু দি পাওয়ার এন হয়ে যাচ্ছে, তার সহগটা হয়ে যাচ্ছে c1 ইন্টু cn মাইনাস ওয়ান। আবার এইটার সাথে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি তাতেও আমাদের এক্স এর সহগটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন, কারণ এখানে দেখো রয়েছে এক্স স্কোয়ার, এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, তাহলে এখানেও সহগটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার এন। তাহলে এর সহগটা কত হচ্ছে c2 ইন্টু cn মাইনাস টু। আবার একই রকমভাবে এটার সাথে যদি এটাকে মাল্টিপ্লাই করা হয় তাহলেও পাওয়া যাবে এক্স টু দি পাওয়ার এন, তাহলে এখানটায় কত হবে? এখানটা হয়ে যাচ্ছে cn মাইনাস টু ইন্টু c2, আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলেও আমরা এক্স টু দি পাওয়ার এন পেয়ে যাবো, তাহলে কত হবে cn মাইনাস ওয়ান c1। নেক্সট আমরা এটার সাথে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাতেও আমরা এক্স টু দি পাওয়ার এন পাবো, এখানটা কত হচ্ছে cn c0। কথাটা বুঝতে পারলে? আমরা এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করলে এক্স টু দি পাওয়ার এন এর সহগটা কি পাবো সেটা আমরা বার করলাম। এখান থেকে আমরা এক্স টু দি পাওয়ার এন এর সহগটা কি পাবো? এখান থেকে আমরা এক্স টু দি পাওয়ার এন এর সহগটা কত পাবো? এখানে টি এন প্লাস ওয়ান এই টার্মে এক্স টু দি পাওয়ার এন থাকবে, কি ছিল এখানটায় ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার টু এন ছিল, এর টি এন প্লাস ওয়ান টার্মে এক্স টু দি পাওয়ার এন থাকবে। দেখা যাক করে এক্স টু দি পাওয়ার এন আসে কিনা। টি এন প্লাস ওয়ান টার্মটা কত হবে? টু এন সি এন ওয়ান টু দি পাওয়ার টু এন মাইনাস এন এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার হচ্ছে এন। তাহলে দেখো এখানটা চলে আসছে এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর টি এন প্লাস ওয়ান টার্মে এক্স টু দি পাওয়ার এনটা থাকছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সহগটা কত হচ্ছে? এক্স টু দি পাওয়ার এন এর সহগটা হয়ে যাচ্ছে টু এন সি এন। এখানে ওয়ানের পাওয়ারে যাই থাক না কেন তার ভ্যালুটা তো ওয়ান হবে, তাহলে ইকুয়াল টু দিয়ে লিখতে পারি টু এন সি এন। আমরা বোথ সাইড থেকে এক্স টু দি পাওয়ার এন এর সহগটাকে সমান করেছি, এক্স টু দি পাওয়ার এন এর সহগটাকে ইকুয়াল করেছি। এই দুটোকে মাল্টিপ্লাই করে দেখলাম এক্স টু দি পাওয়ার এন কোনগুলোতে আসছে, তার সহগটাকে প্লাস করেছি, আর এখান থেকে এক্স টু দি পাওয়ার এন কোনটাতে আসছে তার সহগটাকে প্লাস করেছি। তাহলে আমরা কি পেলাম? c0 cn c1 cn minus 1 c2 cn minus 2, লাস্টে আমরা পেয়েছি c0 cn cn c0 ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 2cn 2n cn। 2n cnটাকে ভাঙলে কি হবে? 2n ফ্যাক্টোরিয়াল, এখানটা বসবে 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। এটাকে ভাঙলে আমরা এটাই পাচ্ছি, তাহলে কত হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল মাইনাস করলে পড়ে থাকছে n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল।
এই দুটোকে মাইনাস করলে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, আর এখানটা একটা এন ফ্যাক্টোরিয়াল প্রথমেই ছিল, তাহলে কত হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল বাই এন ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার। আমাদের এটাই প্রুফ করতে হতো, এটা ইকুয়াল টু এটা প্রুফ করতে হতো। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। বুঝতে পারছি অঙ্কগুলোকে খুব কঠিন মনে হচ্ছে, তো ভিডিওটাকে আরেকবার ব্যাক করে দেখো, আশা করি কোনো জায়গায় সমস্যা হবে না। এই নেক্সট পার্টে এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।